আসতে পারি? কে? ও, তুমি তুমিই তাহলে সেই ব্যক্তি যে আমার মেয়েকে ফুঁসলিয়ে বিয়ে করতে চাও। ফুঁসলিয়ে নয় স্যার, আমি আপনার মেয়েকে ভালোবাসি, সত্যিকারের ভালোবাসি। শাট আপ ইউ রাস্কেল! তুমি ভালোবাসবে আমার মেয়েকে? কত টাকা রোজগার করো হে? 9,000 টাকা। স্টুপিড! 9,000? জানো ওটা আমার মেয়ে ওয়েটারদের বক্সিস দেয়। শোনো, তোমার সাথে আমার মেয়ের কোনো দিন বিয়ে হতে পারে না, আমি বিয়ে হতে দেব না। তুমি বলো, আমার মেয়ের জীবন থেকে সরে যেতে তুমি কত টাকা নেবে বলো? 1 লাখ, 2 লাখ, 5 লাখ? কত টাকা লাগবে তোমার বলো? স্যার, আপনি কি মনে করেন 5 লাখ টাকার বিনিময়ে আমি আমার ভালোবাসা বিক্রি করে দেবো? আর তাছাড়াও আপনার মেয়ের জীবনের দাম মাত্র 5 লাখ। বেশ, তবে কত টাকা দিলে তুমি ওর জীবন থেকে সরে দাঁড়াবে বলো? এই তো স্যার, পথে আসুন। শুনুন, আমি গরিব ঘরের ছেলে। আপনি যদি আমাকে 50 লাখ টাকা ক্যাশ আর কসবার দিকে যদি একটা 3 BHK ফ্ল্যাট দিতে পারেন, তাহলেই একমাত্র আমি আপনার মেয়ের জীবন থেকে সরে দাঁড়াবো। যদি রাজি থাকেন তাহলে বলুন। বেশ, আমি তাতেই রাজি। ঠিক আছে, আমি ক্যাশটা কাল সকালবেলা এসে নিয়ে যাব, আর আপনি ফ্ল্যাটটা 1 সপ্তাহের মধ্যে রেজিস্ট্রি করার ব্যবস্থা করুন। হ্যাঁ, আমি তোমার বাবার কাছে গিয়েছিলাম, তোমার কথা মতো আমি 50 লাখ টাকাও পেয়ে গেছি, আর ফ্ল্যাটটা 1 সপ্তাহের মধ্যে রেজিস্ট্রি হবে। শোনো না, ফ্ল্যাটটা রেজিস্ট্রি হলেই আমরাও রেজিস্ট্রি ম্যারেজটা সেরে নেবো। তুমি তোমার বাবার একমাত্র মেয়ে, তোমার বাবার অবর্তমানে সবই তো আবার আমাদের। তোমার বাবার সারা জীবনের কামাই নিয়ে যাবে তারই জামাই।